এটা কি আমার খুব বড় অন্যায় মামনি? আমার চোখের দিকে তাকিয়ে বলো দেখিনি, কি হলো? চোখ নামিয়ে নিচ্ছ কেন? চোখ নামিয়ে নেবে না, চোখের দিকে তাকাও, তাকাও চোখের দিকে, চোখের দিকে তাকিয়ে বলো দেখিনি, তুমি সত্যি সত্যি বিশ্বাস চাও যে আমার মা এমন ধারা কাজখানা করেছে? বলো। মেয়েটার ওপর তোরা অনেক অন্যায় করেছিস, কিন্তু আজ যে ভয়ঙ্কর অন্যায়টা করলি পুপুল, এর মাসুল কিন্তু তোকে সারাটা জীবন ধরে দিয়ে যেতে হবে। এই কথাটা তোকে আজ বলে গেলাম। তোর জীবন, তোর সমস্যা, তোর সমস্যায় মাথা গলানোর অধিকার আমার নেই। আর মাথা গলাতে গেলেও হয়তো তুই আমাকে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলবি, দিদি এইটুকু তোর সীমারেখা, এর পরে আর নয়। জানি জানি, আমি সবটা জানি, সবটুকু জানি, কিন্তু কি করব বল? নিজের বিবেকটাকে তো এখনো গলা টিপে মেরে ফেলতে পারিনি পুপুল। তাই তোকে বলতে এলাম, এর দাম কিন্তু তোকে সত্যি সত্যি সারাটা জীবন ধরে দিয়ে যেতে হবে পুপুল। শোন দিদি, যদি দাম দিতে হয় সারা জীবন দিয়ে, তাহলে আমি দেব। আর কে দাম দেবে কে দেবে না সেটা তো সময় ঠিক করবে দিদি। আমি শুধু এখন একটা কথা ভাবছি, যে আমি যাকে এতটা ভালোবাসলাম নিঃস্বার্থভাবে, সম্মান দিয়ে মাথায় তুলে রাখলাম, সে আমায় যখন এইভাবে ঠকালো, তাকে তো তার জীবন দিয়ে দাম দিতে হবে, নিশ্চিতভাবে দিতে হবে। আর আর আমি আমি কোনো অন্যায় করিনি দিদি, সুতরাং দাম দেওয়ার প্রসঙ্গ আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি জানি পুপু, আমি জানি এবং বিশ্বাস করি তুমি কোনো ভুল করোনি। এতে বাস্তব বুদ্ধি নেই, না আছে সাজির, না আছে তোমার মামুনির। আচ্ছা, ওর যদি বাস্তব বুদ্ধি থাকতো সাজির, তাহলে এইভাবে নিজের জীবনটাকে ভাসি দিয়ে এখানে চলে আসতো? কোনোদিনই না। ও নিজে মানুষ চিনতে পারে? পারে বলো? ও নিজে মানুষ চিনতে পারে না, আরেকজনকে আবার মানুষ চেনাতে এসছে। আর বলছি পুপুর, তুমি কোনো দোষ করনি, আর তুই যা করতে চলেছে আমার পুরো সমর্থন আছে। যা, তাহলে আমি যে কথাগুলো শুনতে এসেছিলাম সেগুলো আমার শোনা হয়ে গেছে, ভালোই হলো। সাজিমা, এবার কিন্তু আমি যাবো। মামনি, তুমি কোথাও যাবে না মামনি? আমি যে আর এ বাড়িতে থাকতে পারবো না হোমা। ও, তার মানে কঙ্কাবতী তোমার জীবনে সবচেয়ে বড় হয়ে গেল। যেহেতু ও নেই, তুমি চলে যাবে, মানে আমাদের কোনো দাম নেই তোমার কাছে। চাঁদ বাবা, কথা বড় ছোট নয়, কথা হলো গিয়ে ধম্মর। ধম্ম অধম্মের ভয় আছে না। তোমরা হলে গিয়ে নেকা পড়া জানা মানুষ, ধম্মের ভয় তো তোমাদের নেই, তোমরা অনেকদিন আগে পার করে চলে এসেছো। আমি হলুম গিয়ে মুখ্য মানুষ, আর মুখ্য তো যাতা মুখ্য নয়, গোমুখ্য বলে কথা। আমার হলো গিয়ে ধম্মের ভয় আছে, বুঝেছ? সারা জীবন এত দুঃখ কষ্ট পেয়েছি, পরের জন্মটাও অধম্ম করে নষ্ট করে দেব? আমি পারবো নি গো বাবা, আমি আমার জীবনকে অধম্ম করতে পারবো নি। আমাকে তোরা আটকাস না গো মা। শোনো দাদা, একটা কথা স্পষ্টভাবে শুনে নাও, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তুমি ততদিন এই বাড়িতে থাকবে যতদিন না প্রমাণ হয়ে যায় ওই কাকন সত্যি বলছিল না মিথ্যে। আমরা কাকুকে ভুল বুঝেছিলাম কি বুঝিনি, সেটা যেই দিন প্রমাণ হয়ে যাবে তারপরে তুমি তোমার সিদ্ধান্তটা নিও। কি করে প্রমাণ হবে বাবা যে আমরা মানুষ চিনতে পারি না? কি করে প্রমাণ হবে যে আমরা কাকনকে ভুল চিনেছি, তুমি ঠিক চিনেছো, কিংবা আমার ভাই ঠিক চিনেছে? কি করে এসব প্রমাণ হবে বাবা? আর এসব প্রমাণ হওয়ার জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের?
যে বুদ্ধিমান হবে সে অলরেডি প্রমাণগুলোকে দেখে বুঝে যাবে যে কথাটার মধ্যে কতটা সত্যি আছে আর কতটা মিথ্যে। কিন্তু বুদ্ধি থাকতে হয় তার জন্য। দেখলে না তোমরা, দেখলে না ছবিগুলোর দিকে তাকালে না তোমরা? তাছাড়া ওই কাকনের মা ওতে সে স্বীকার করে গেল যে 5,000 টাকা পাঠিয়েছে, আর সেই টাকাও পেল কোথায়? আর শেষমেশ তো নিজেই বলে গেল যে নিষিদ্ধ পল্লীতে গিয়ে ওই টাকাগুলো রোজগার করেছে। সব তো আর মিথ্যে হতে পারে না। আমি সবটাই মেনে নিতাম, সব কথাই মেনে নিতাম যে ওকে ওখানে কিডন্যাপ করে নিয়ে ওখানে বন্দি করা হয়েছে এবং ও কাউকে আঘাত দিয়ে ওখান থেকে পালিয়েছে, সবটাই বুঝতাম। যদিও এসে পুপুলকে পুরো ঘটনাগুলো বলতো, কই সেটা তো বললো না। সৎ সাহসের অভাবে বাবা, সৎ কাজ করেনি তাই বলতে পারেনি। আমিও হেতা ডাইরেক্ট কথা দিচ্ছি চাঁদ বাবা, আমি একদিন প্রমাণ করে দেবো যে ভুল তোমরা করছো, ভুল আমার কাকন মা করেনি। সেটা প্রমাণ করার জন্য তোমাকে এই বাড়িতে থাকতে হবে মামুনি। আর যেদিন তুমি প্রমাণ করে দিতে পারবে সেদিন আমরাই এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি প্রমাণ করতে না পারো তখন না হয় চলে যাও, তখন কথা দিচ্ছি যে আটকাবো না। কিন্তু যতদিন না তুমি প্রমাণ করতে পারছো ততদিন তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না মামা। প্রমাণ নিয়ে কি আলোচনা হচ্ছে বলো তো? আমি তো ভেবেছিলাম এরকম একটা ঘটনার পর এই ব্যাপারটা চিরকালের মতো বন্ধ হয়ে যাচ্ছে। তার তোমরা পারো বটে। আমি তো ভেবেছিলাম আমি আমার ছেলে সত্যি সত্যি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। তা নয়, ও এখনো তোমার ব্রেন ওয়াশ করে যাচ্ছে। মা, একদম ধমকে কথা বলবে না। আজকের পর আমার সাথে এভাবে কথা বলার তোমার কোনো অধিকারও নেই, যোগ্যতাও নেই। চলো প্রবুল, তোমাকে আমি একটা কথা বলি। তুমি এত বড় ধাক্কা খেয়েছো, তুমি তো কাকনকে ভালোবেসেছিলে। দেখো, তোমার খারাপ লাগারই কথা, তোমার খারাপ লেগেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এই খারাপ লাগাটাকে নিয়ে তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াবে, তাতে কোনো কিছু সলভ হবে না। আমি বলি কি, তুমি তোমার জীবনটাকে গুছিয়ে নাও বাবা। তোমার বাবা ঠিক কথাই কয়েছেন চাঁদ বাবা, তুমি আবার বিয়ে করো। হ্যাঁ মামুনি, আজকের ঘটনার পরে আমি যদি চাই যে নিজের জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নেব, তাহলে বোধহয় আমি খুব একটা অন্যায় করব না, বলো? বাহ, দারুণ কথাখানা কইলে তো চাঁদ বাবা, শুনে আমার কান মন সবাই জুড়িয়ে গেল। তা কবে বিয়ে করছিস তুই? টিজ করে কথা বলিস না, যা বলেছি ভেবে চিন্তে বলেছি। পুপুল, অনেক দিন তুমি তোমার জীবনটা অন্যের কথা শুনে কাটিয়েছো, আর সত্যি তাই তোমার জীবনে এত দুঃখ। এবার থেকে তুমি তোমার মা, আমার কথা শুনে নিজের জীবনটা কাটাবে। দেখো, তোমার বাবাও কিন্তু একই সাজেশন দিচ্ছেন, তার মানে সেও তো বুঝতে পারছে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি তোমায় বলছি পুপুল, তুমি এখন থেকে জীবনটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আমি কাল থেকেই তোমার জন্য মেয়ে দেখবো, খুব ভালো মেয়ে। হ্যাঁ, সায়নী ঠিক কাজ করেনি, ওকেই যে বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। আরও অনেক মেয়ে আছে, অনেক ভালো মেয়ে আছে। তুমি বিয়ে করতে চাইছো, এটা শুনলে প্রচুর মেয়ে উৎসাহিত হবে, এটা তুমি জানো তো। মেয়েটা আজকে সবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে, কি অবস্থায় পড়েছে কিছুই তো জানলে নে গো চাঁদ বাবা। এর মধ্যে নিজের বিয়ের আলোচনা করতে নেগেছ। ছি, 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 ছি। কোথায় যাবে? এই ধরনের মেয়েরা যেখানে যায় সেখানেই গেছে।